সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম দিনের শেষে যে আশা তৈরি হয়েছিল, দ্বিতীয় দিনের সকালে সেটাকে বাস্তবে রূপ দিতে শুরু করেছে বাংলাদেশের বোলাররা। লিটন দাস আগেই বলেছিলেন এখন সবকিছু নির্ভর করছে বাংলাদেশের বোলারদের উপর, আর সেই দায়িত্বটা দারুণভাবে পালন করছেন তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজরা। দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ ফজলকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন তাসকিন আহমেদ। লিটন দাসের অসাধারণ ক্যাচে 22 রানের প্রথম উইকেট হারায় পাকিস্তান। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. এরপর আরেক ওপেনার আজান আওয়াজকেও ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ এবং শহীদ সাকেলকে ফিরিয়ে পাকিস্তানকে বড় চাপে ফেলে দেন তিনি। প্রথম সেশনে 4 উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 96 রান। বাবর আজম এখন উইকেটে থাকলেও বাংলাদেশের বোলারদের দাপটে স্বস্তিতে নেই টিম পাকিস্তান। আসলে এই ম্যাচে বাংলাদেশের আত্মবিশ্বাসের বড় কারণ লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি। গতকাল দল যখন 116 রানে 6 উইকেট হারিয়ে বিপদে ছিল, তখন লিটন একাই লড়াই করে দলকে 278 রানে নিয়ে যান। সেই ইনিংসটাই এখন বাংলাদেশের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে। এদিকে হোম কন্ডিশনে সিলেটের উইকেটের সকালের আর্দ্রতা এবং ভেজা আউটফিল্ড বোলারদের সাহায্য তৈরি করে, আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন বাংলাদেশের স্পিনার এবং পেসাররা। যদি বাংলাদেশ দ্রুত পাকিস্তানকে অল আউট করতে পারে এবং লিড নিতে পারে, তাহলে এই টেস্টে বড় সুযোগ তৈরি হতে যাচ্ছে টাইগারদের সামনে। এদিকে 182 রানের প্রথম ইনিংসে পিছিয়ে আছে বাবর আজম, সালমান আলী আগারা। তাদের হাতে এখনো আছে 6টি উইকেট। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।